হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর তার জন্যই দেখো সকাল সকাল চলে এসেছি বাবুর স্কুলে বসন্ত উৎসব পালন করার জন্য। তোমাদের সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলের হোলি এবারের হোলি কেমন কাটলো আমাকে সবাই কমেন্টে জানাবে। তো দেখো এখানে চলে এসেছি, এবছর প্রথম বাবুর স্কুলে বসন্ত উৎসব পালন করা হলো। তো সবাই মিলে খুব আনন্দ করলাম। আনন্দ করে রং খেলে দেখো বাড়ি চলে আসলাম। আর আজকে বৃহস্পতিবার, আর যেহেতু পূর্ণিমা আছে তো তার জন্য বাড়িতে একটু বৃহস্পতিবার তো ঘট পাততেই হবে, আর আজকে যেহেতু পূর্ণিমা আছে তার জন্যই আরও দেখো আমাকে চাল কলা দিয়ে পুজো দিতে হবে উপোস থেকে। আর আমি 12টার সময় পুজো দিতে এসেছি, কেননা পূর্ণিমা লেগেছে 10টা কত মিনিটে পূর্ণিমা লেগেছে। তো যাই হোক, পূর্ণিমা লাগার পরেই দেখো আমি উপোস হয়ে না খেয়ে আছি। উপোস করেই পুজো দিতে হয় চাল কলা দিয়ে ঠাকুরকে। তো তার জন্য আমি কিছু খাইনি। আর বাবু দেখো দুষ্টুমি করছিল জন্য পুজো দিতে বসেও আমি ওকে খুব বকাবকি করছিলাম। তো যাই হোক, এখন ঘট পাতবো, ঘট পেতে তারপরে ঠাকুরকে চাল কলা দিয়ে পুজো দিয়ে নেব। আর মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি আজকে উপোস থেকে পুজো দেবো। আর আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো তার জন্য সকালে রান্না করা আছে। মায়ের রান্না বসিয়েছিল, আজকে সিদ্ধ ভাত করেছিল আর একটু ডাল করেছিল। তো ওই রান্না হয়েছে, দুপুরবেলা রান্না বাড়াও নেই। তো দেখো ঠাকুরের সামনে এই যে আমি আবিরের থালাটা দিয়ে দিলাম। তারপরে এ দেখো চাল কলা বাতাসা মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করে দেবো। আর এখন যে আমি আবিরের থালাটা ঠাকুরকে দিলাম, এই থালাটা কিন্তু সারা দিন আজকে থাকবে ঠাকুরের সামনে। আমি প্রথমে ঠাকুরকে একটু আবির দিয়ে দেব, তারপরে সবাই একে একে আবির দিয়ে দেবে। প্রতি বছরই আমরা তাই করি। আর ঠাকুরকে আগে আবির দিয়ে তারপরে কিন্তু রং খেলি। এবার আমার আর তা হলো না, বাবুর স্কুলে গিয়ে আগেই রং খেলা হয়ে গেল। কি আর করব, ওই যে সকাল সকাল 7টার সময় যেতে হয়েছিল, আর ওখান থেকে তো রং দিয়েছিল, কিছু করার নেই। আমি যদি মানা করতাম আমার কথা কেউই শুনতো না। তো যাই হোক, বাড়িতে এসে দেখো ঠাকুরদেরকে আমি আবির দিয়ে দিচ্ছি, তারপরে বাড়িতে খেলবো আর কি। বাড়িতে তো আর খেলা হয়নি। তো দেখো সব ঠাকুরকে আমি আবির দিয়ে দিচ্ছি। আবির দিয়ে তারপরে দেখো পুজোটা কমপ্লিট করে দিচ্ছি। পুজো কমপ্লিট করে, যেহেতু বললাম ওই যে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, তো তার জন্য এই যে পাঁচালিটাও পরে নিলাম। লক্ষ্মীর পাঁচালি এখন পরে নিলাম, সন্ধেবেলা পরতে গেলে মানে মানে সন্ধেবেলা হয় না। আর যেহেতু আজকে রান্না বান্না নেই বললাম, তো তার জন্য অনেকটা সময় ছিল জন্য সকালবেলাতেই পরে নিলাম পাঁচালিটা। আর তারপরে এই যে বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম, বাবু সব ঠাকুরকে একটু আবির দিয়ে দিল। আর তারপরে ভোলানাথ বাড়ি আসলে ভোলানাথও দিয়ে দেবে। এক এক করে যে স্নান করবে, স্নান করে সব ঠাকুরকে আবিরটা দিয়ে দেবে। আর তারপরে দেখো বাসন টাসন নামিয়ে আমি কিন্তু কিছুই খাইনি। তো অনেক দেরি হয়ে গেছিলো, পুজো দিয়ে উঠতে উঠতে 1:30 বেজে গেছিলো, 1:30 এরকম বেজে গেছিলো। তো আমি আর কিছুই খাইনি। দেখো রেডি হয়ে নিলাম, যাব বললাম ওই যে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে। তো দেখো এই যে আমাদের পুচকির আজকে অন্নপ্রাশন। তো দেখো চলে এসেছি, পুচকিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে ওর ফটোশ্যুট চলছিল, তো আমরা আসলাম, এসে কটা ফটো নিলাম। আর তারপরে দেখো এই যে পুচকু কত কিছু দিয়ে আজকে ভাত খাবে। যেহেতু ও কান্না করছিল তার জন্য এই আয়োজনটা করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর ও একদমই ছোট, তো তার জন্য দেখো এগুলো পড়ানোর জন্য ও খুব বিরক্তও হচ্ছিল। তো যাই হোক, এখন ওকে ভাত খাইয়ে দেবে। প্রথম আগের দিন ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছে, মন্দির থেকে প্রসাদ দিয়েছিল, আর আজকে ভাত খাবে। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছিলো, আমি সারাদিন কিছু খেয়েছিলাম না। তারপরে দেখো আমরাও খেতে বসে গেছি, বাবুকে ভাতগুলো মাখিয়ে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেও আজকে রাত্রেবেলা দেখো গোপাল পুজোর কত প্রসাদ দিয়েছে। তো যাই হোক, এইগুলো খেয়েই আমাদের রাত্রেবেলা হয়ে গেছিলো, বাবু কত প্রসাদ নিয়ে বসেছে। তো আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে। টাটা।